দর্শক, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। তার চিকিৎসায় এভার কেয়ার হাসপাতালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে। আসার কথা রয়েছে চীনের একটি দলেরও। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, চীনের বিশেষজ্ঞ দলটি কখন নাগাদ আসতে পারে? আর যে ব্রিটিশ যুক্তরাজ্যের যে চিকিৎসক দল রিচার্ড বিলি, তাদের কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা? সুস্মিতা, চীনের যেই বিশেষজ্ঞ দলের আসার কথা রয়েছে সেটা বিকেল নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবার কথা ছিল। এখন পর্যন্ত সেই তথ্যটি আসলে জানা যায়নি যে তারা কখন নাগাদ পৌঁছাবেন, এবং তারা পৌঁছানোর পরই যেই রিচার্ড বেইলি সহ আরেকজন চিকিৎসক এসেছেন যুক্তরাজ্য থেকে, তাদের সবে বাংলাদেশের চিকিৎসক দল একসাথে বসে তারা আসলে সিদ্ধান্ত নেবেন তার খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নত চিকিৎসার জন্য আসলে কোন দেশে নিয়ে যাওয়া যেতে পারে, এবং নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে সেটি কিভাবে বাস্তবায়ন হবে সেই আনুষঙ্গিক বিষয়টুকু তার পরিবার এবং স্বজন, পাশাপাশি দলের নেতাকর্মীদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটি এখন পর্যন্ত আমরা জানি। ফুসফুস এবং হৃদযন্ত্রের যেই ধরনের তার সংকটাপূর্ণ অবস্থার স্থিতিশীলতা রয়েছে, এর মাঝে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়ার ক্ষেত্রে যে সীমাবদ্ধটুকু রয়েছে, বেশ কয়েকদিন যাবতই কিন্তু চিকিৎসকরা সেই সীমাবদ্ধতার জায়গাটুকু তুলে ধরার চেষ্টা করেছেন, এবং দলীয় পর্যায় থেকেও কিন্তু রাজনৈতিক যেই দৃষ্টি কোন রয়েছে সেগুলো এবং পরিবারের সদস্যদের যে ভাবনা রয়েছে সেগুলোকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও আমরা শুনতে পেরেছি। এবং এই যে চিকিৎসক দল রয়েছে দেশি বিদেশের, তাদেরকে সমন্বয় করছেন খালেদা জিয়ার পুত্রবধূ, এবং পরিবারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি আসলে আসবে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে কি ধরনের ধূম্রজাল কিংবা কি ধরনের আসলে সমস্যা হতে পারে, সেই সংকট সমাধানে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, সেটিও কিন্তু আলোচনা হচ্ছে বলে আমরা শুনেছি। এবং আজকের দিনে রিচার্ড বিলির পর চীনা যে বিশেষজ্ঞ দল এবং তারপরে রাজনৈতিক যেই তাদের দল রয়েছে বিএনপি, তার স্থায়ী কমিটির সদস্যদের কথা রয়েছে যে তারা এভার কেয়ার হাসপাতালে আসবেন, এবং এরপরে যদি তাদের কোনো সিদ্ধান্ত থাকে সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে তুলে ধরা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। যেহেতু তার স্বাস্থ্যের কথা জানার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীরা এই হাসপাতাল প্রাঙ্গণে আসছেন, যার কারণে এই সংক্রমণটিকে নিয়ন্ত্রণের জন্য দলের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে নেতাকর্মীদেরকে এখানে আসার ক্ষেত্রে, এবং বলা হচ্ছে যে আসলে যে দেশের যে প্রান্তেই থাকেন না কেন তারা যাতে তার দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট দিচ্ছিলেন এভার কেয়ার হাসপাতাল থেকে জুমাতুল বিদা।